পেজ নাম্বার 98 ক্লাস 10 এর এই যে 10 এর 2 নাম্বারটা 10 এর 1 নাম্বার আর 10 এর 2 নাম্বার কিন্তু সেম অঙ্ক, ঠিক আছে? তো অঙ্কটা কোশ্চেনটা এরকম দেওয়া আছে 10 এর 2 নাম্বার। এটা অঙ্কটা বড় হবে, তার জন্য আমি কিছুটা পার্ট এখানে করব, কিছুটা পার্ট এখানে করব। ফার্স্ট পার্ট এটা, ঠিক আছে? তো আমরা জানি এই যে অনুপাত চিহ্নটা আছে, রেশিওটা, এই রেশিও চিহ্ন মানে ডিভাইড। তাহলে উপরে দেব x² ডিভাইডেড বাই by প্লাস cz, ওকে, ইকুয়াল টু y² ডিভাইডেড বাই cz প্লাস ax ইকুয়াল টু z² ডিভাইডেড বাই ax প্লাস by, ঠিক আছে? ইকুয়াল টু 1, এটা দেওয়াই আছে। আচ্ছা, এই 1 এর নিচে মনে মনে 1 ধরে নিলাম। তাহলে যদি মান বের করি এবার, কারণ এখানে কার মান বের করতে বলেছি, a প্লাস x। আচ্ছা, এই যে x² একে x² এর সঙ্গে 1 গুণ করলে x² ইকুয়াল টু by প্লাস cz, 1 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে হবে by প্লাস cz। তারপরে y² এর মান কত হবে, y² কে 1 দিয়ে গুণ করলে হবে y², আর এই cz প্লাস ax মাল্টিপ্লাই করলে হবে cz প্লাস ax। আর z² এর ভ্যালু কত হবে, z² কে 1 দিয়ে গুণ করলে হবে z²। এখানে কিন্তু কমা কমা, কারণ এটা x² এর মান, আর এখানে অতএব চিহ্ন দিবে। देयरफॉर x² এর মান এত, y² এর মান এত, আর z² এর মান হয়ে যাবে ax প্লাস by কে 1 দিয়ে গুণ করলে, আর z² কে 1 দিয়ে গুণ করলে এটা হবে z², ax প্লাস by কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে ওইটাই ax প্লাস by, ওকে। তাহলে x² এর মান পেয়ে গেলাম, y² এর মান পেয়ে গেলাম, z² এর মান পেয়ে গেলাম। এখন অঙ্কটা কি আছে, a বাই a প্লাস x। এখন যেটার মান বের করব, a বাই a প্লাস x, a ডিভাইডেড বাই a প্লাস x ইকুয়াল টু, সরি, প্লাস b বাই b প্লাস y, প্লাস b বাই b প্লাস y, প্লাস c বাই c প্লাস z, c বাই c প্লাস z। এটার ভ্যালু বলে দিয়েছে, এটার মান হবে 1। এটার এই অঙ্কটা এটা ক্যালকুলেশন করে কত অ্যানসার আসবে আমাদের 1। তো 10 এর একটা যেমন করেছি 10 এর দুইটাও সেম অঙ্ক। অর, আচ্ছা, অর দিব না, কারণ এখানে যেহেতু মাঝখানে আর কোনো সমান চিহ্ন নেই, সমান। তাহলে a ডিভাইডেড a প্লাস x, উপরে আমি মাল্টিপ্লাই করব, এখানে হচ্ছে x² এর মান দেওয়া আছে, y² z², তাহলে এটাকে আমি গুণ করব x দিয়ে, উপরেও নিচেও x দিয়ে গুণ করব। a প্লাস s কে গুণ চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে, এখানে গুণ x প্লাস, কেন, কারণ কি a আর x মাল্টিপ্লাই করলে ax, নিচে a আর x মাল্টিপ্লাই করলে ax প্লাস x²। তাহলে x² এর মানটা এখানে দেওয়া আছে, সেম কাজটা এখানে করব, b বাই b প্লাস y, এটাকে মাল্টিপ্লাই করব, উপরে y নিচে y, y দিয়ে, প্লাস c ডিভাইডেড বাই c প্লাস z, উপরে মাল্টিপ্লাই করব z দিয়ে, নিচেও মাল্টিপ্লাই করব z দিয়ে, প্লাস by মাল্টিপ্লাই করলে by, নিচে হবে by প্লাস y মাল্টিপ্লাই করলে y², cz মাল্টিপ্লাই করলে cz, নিচে হবে cz মাল্টিপ্লাই করলে cz, z মাল্টিপ্লাই করলে হবে z²। তাহলে উপরে যা আছে বসলো, নিচে ax প্লাস x² এর ভ্যালু দেওয়া আছে, এই যে x² এর ভ্যালু হচ্ছে by প্লাস cz, তাহলে এই x² এর জায়গায় লিখব আমি by প্লাস cz প্লাস by ডিভাইডেড বাই by প্লাস y² এর ভ্যালু দেওয়া আছে এখানে, এই যে cz প্লাস ax, cz প্লাস ax প্লাস cz ডিভাইডেড বাই cz প্লাস z² এর ভ্যালু হচ্ছে ax প্লাস by, উপরে যা আছে ax বাই ax প্লাস by প্লাস cz প্লাস by ডিভাইডেড বাই, এটাকে সাজালে হবে ax প্লাস by প্লাস cz, সাজাচ্ছি, আর cz ডিভাইডেড বাই এটাও হবে ax প্লাস by প্লাস cz, ভালো করে সাজিয়ে নিলাম।
প্রথমটার মতো। তাহলে লসাগু যদি করি একটা পার্টই হয়ে যেত অঙ্কটা। তাহলে লসাগু করলে কত হবে? ax প্লাস by প্লাস cz সব জায়গায় আছে, তাহলে লসাগু হবে ax প্লাস by প্লাস cz। তাহলে এই যে ax প্লাস by প্লাস cz, এটাকে এইটা দিয়ে যদি ax প্লাস by প্লাস cz কে ভাগ করি তাহলে 1 হবে। এত 1 যায় এত 1 আর ax মাল্টিপ্লাই করলে ax হবে প্লাস এটা ax প্লাস by প্লাস cz কে ax প্লাস by প্লাস cz যদি ভাগ করি 1 হবে। 1 আর by মাল্টিপ্লাই করলে by প্লাস আবার এটা যে ax প্লাস by প্লাস cz কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে এটা, মানে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি 1 হবে। 1 দিয়ে cz কে মাল্টিপ্লাই করলে cz। তাহলে দেখা যাচ্ছে উপরে আছে ax প্লাস by প্লাস cz, নিচে ax প্লাস by প্লাস cz কেটে যাচ্ছে। তাহলে উপর নিচ কাটাকুটি হলো, মানে কি 1। তাহলে এটাই তো আমাদের অ্যানসার চেয়েছে, এটা হয়ে গেল আমাদের প্রুফ, প্রমাণিত, প্রুফ। ওকে, ওই 98 পেজের 6-5 নাম্বার, এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। কিভাবে করব আমরা দেখো, কোশ্চেনটা দেওয়া আছে x বাই y ইকুয়াল টু a প্লাস 2 বাই a মাইনাস 2। ঠিক আছে, a প্লাস 2 বাই, এই দরজাটা বন্ধ করে দিন ভাই কমলা। a প্লাস 2 বাই a মাইনাস 2, এই সাইলেন্স হয়ে বস। a প্লাস 2 বাই a মাইনাস 2 হলে দেখাই যে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4a বাই a স্কয়ার প্লাস 4। তাহলে অঙ্কটা কি করে করব আমরা? এটা ফার্স্টে কি করব, উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই, বর্গ করে পাই। উভয় পক্ষকে স্কয়ার করে দেব, অর্থাৎ এটা কি হবে x স্কয়ার বাই y স্কয়ার ইকুয়াল টু a প্লাস 2 হোল স্কয়ার বাই a মাইনাস 2 হোল স্কয়ার। ওকে, এবার একটা নিয়ম আছে যেটা হলো যে যোগ ভাগ প্রক্রিয়ার দ্বারা পাই, যোগ ভাগ প্রক্রিয়ার দ্বারা পাই, যোগ ভাগ প্রক্রিয়ার দ্বারা পাই। যোগ ভাগ প্রক্রিয়াটা কি? যোগ ভাগ প্রক্রিয়াটা হচ্ছে, আগে দেখ এই যে লব, এখানে x স্কয়ার উপরে লিখবো নিচেও লিখবো। এবার এই যে y স্কয়ারটা উপরে আমি প্লাস করলে, উপরে প্লাস যদি করি নিচে মাইনাস করব, বা উপরে মাইনাস করলে নিচে প্লাস করব। কিন্তু আমাদের কোশ্চেনটা দেখতে হবে কার মান বের করতে বলেছে, x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। তার মানে উপরে আমি মাইনাস করব, নিচে আমি প্লাস করব। এই হরটাকে উপরে আমি মাইনাস করলাম, নিচে প্লাস করলাম। সেম তাহলে ডান দিকেও করতে হবে, রাইট সাইডেও, রাইট হ্যান্ড সাইডেও করতে হবে যে a প্লাস 2 হোল স্কয়ার বাই a প্লাস 2 হোল স্কয়ার। লবটা আগে উপর নিচ দুই জায়গায় লিখে দিব। এই যে হর আছে যেটা a মাইনাস 2 হোল স্কয়ার, উপরে আমি কি করব, এখানে যেমন মাইনাস করেছি এখানেও মাইনাস করতে হবে, আর নিচে প্লাস করেছি এখানেও প্লাস করতে হবে। ঠিক আছে, এবার এটারই মান বের করতে বলেছে, ব্যাস এই পার্টটাকে ছেড়ে দেবো আমি, ইকুয়াল টু। আচ্ছা, এখানে যদি a প্লাস 2 কে দুইবার গুণ করি, আরো বিভিন্ন ভাবে করা যায় এখানে অঙ্কটা। তো সিম্পলি যদি করি a প্লাস b হোল স্কয়ার, ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab, a মানে a, b মানে 2 প্লাস b স্কয়ার 2 এর পর স্কয়ার। আবার এখানে মাইনাস a মাইনাস হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab, 2a মানে a, b মানে 2 প্লাস b স্কয়ার 2 এর পর স্কয়ার। তবে এখানে সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে, এটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এই স্টপ। তাহলে নিচে হচ্ছে, নিচে ওই সেম a প্লাস b হোল স্কয়ার, ফর্মুলা হচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে প্লাস আছে, প্লাস দিবি a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখানে কি হবে
এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখানে তো এ মাইনাস 2 হবে, সরি এটা মাইনাস 2 হবে, তাহলে এটা হবে কি মাইনাস হবে, এটা মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, সমান। এটা ক্যালকুলেশন করলে কি হবে, এ স্কোয়ার প্লাস 2 দুগুণে 4a প্লাস 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4 মাইনাস, এখানে হবে ডিরেক্টলি মাইনাস দিয়ে গুণ করে দিই, মাইনাস প্লাস এ মাইনাস এ দুইবার গুণ করলে হবে এ স্কোয়ার, বা দেখাতে পারি যে এটা আমি এরকম রাখলাম, এখানে প্রত্যেকটা স্টেপ দেখানো ভালো, এ স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4a, কারণ এটা কম্পিটিটিভ এক্সাম না, এটা হচ্ছে বোর্ডের এক্সাম, মানে এখানে কিন্তু মাধ্যমিক লেভেল এগুলো দেখাতে হবে ডিটেইলস, প্রত্যেকটা স্টেপকে দেখাতে হবে। 2 দুগুণে 4 আর নিচে হবে এ স্কোয়ার প্লাস 2 দুগুণে 4a প্লাস 2 দুগুণে 4, এখানে প্লাস আছে প্লাস, এখানে ছিল মাইনাস এখানে প্লাস, এ স্কোয়ার মাইনাস 4a সেম সংখ্যা আসবে, শুধু এখানে মাইনাস এখানে প্লাস। আচ্ছা এবার আমি ব্র্যাকেট গুলো তুলে দিব, এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস, আচ্ছা মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 4a মাইনাস প্লাসে মাইনাস 4, আর নিচে হবে যা আছে প্রথমে তো বসবেই প্লাস এ স্কোয়ার, যেহেতু প্লাস আছে এখানে প্লাস দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ হবে না, এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4, ওকে। এবার দেখি কাটাকুটি করি, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, হ্যাঁ প্লাস 4 মাইনাস 4 কাটা, আর নিচে আবার প্লাস এ স্কোয়ার, আচ্ছা এখানে ভুল হয়েছে, এই যে প্লাস প্লাসে প্লাস এ স্কোয়ার হবে, এটা প্লাস, তাহলে এ স্কোয়ারটা কাটবে না, তাহলে আমাদের এই প্লাস 4a মাইনাস 4a কাটবে নিচে, তাহলে উপরে কি পড়ে থাকলো 4a যোগ করলে হবে 8a, উপরে পড়ে থাকলো 8a, নিচে একটা স্কোয়ার 2a স্কোয়ার, আর 4 আর 4 অ্যাড করলে হবে 8, ঠিক আছে। এবার এদিকে করি বাকি পার্টটা, তাহলে উপরে যদি 8a আর নিচে 2a স্কোয়ার প্লাস 8, তাহলে নিচে 2 কমন নিয়ে নিলাম, উপরে থাকলো 8a নিচে 2 কমন নিলাম, 2 কমন নিলে কি থাকবে a স্কোয়ার প্লাস 2 4 8 4, উপরে হলো, আচ্ছা এটা কাটাকুটি করা যাবে 2 4 8, তাহলে উপরে হয়ে গেল আমাদের 4a, নিচে হয়ে গেল a স্কোয়ার প্লাস 4। আমাদের কোশ্চেনটা দেখতে হবে 4a বাই a স্কোয়ার প্লাস 4, यस এটার মান বের করতে বলেছে, এটা হয়ে গেছে, তাহলে এটা হয়ে গেল আমাদের প্রুফ, এটা হয়ে গেল আমাদের প্রুফ, ওকে। এরই কোশ্চেন নাম্বার 7 এর 1 নাম্বারটা 98 পেজের, পেজ নাম্বার 98 ক্লাস 10 এর 7 সাব 1, এটা অঙ্ক মানে শর্ট কোশ্চেনে আছে 2 মার্কসের 1 মার্কসের জন্য, 2 মার্কসের জন্য আছে, a by 3 equal to b by 3 equal to c by 7, হলে দেখাই যে a plus b plus c by c equal to 2, এটার মান বের করতে বলেছে। তো যাই হোক এটা দেওয়া আছে, ইকুয়াল টু ধরে নিলাম কে ধরি, তাহলে এখান থেকে বলতে পারি আমরা a ইকুয়াল টু কত হবে 3 আর k মাল্টিপ্লাই করলে হবে 3k, b এর মান কত হবে b ইকুয়াল টু হবে c আর k গুণ করলে হবে c, b এর মান, আচ্ছা এখানে ভুল লিখেছি b বাই 4 আছে, এটা 4k, তাহলে b এর মান হয়ে যাবে 4k, আর c এর মান হয়ে যাবে 7k, ব্যাস সিম্পল। a এর মান পেয়ে গেলাম, a b c মান পেয়ে গেলাম, এখন অঙ্কটা a plus b plus c by c, এখন a plus b plus c by c, এটার মান কত পরীক্ষায় বলে দিতে পারে, এটার মান কত, ঠিক আছে।
তো এটার মান এখানে কোশ্চেনে কিন্তু দিয়ে দিয়েছে 2 2 এ হবে না। যাই হোক a এর মান কত 3k প্লাস b b এর মান কত 4k প্লাস c c এর মান কত 7k নিচে c c এর মান আবার 7k বাস 3 আর 4 7 7 আর 7 14 14k ডিভাইডেড বাই 7k তাহলে k কে ক্যান্সেল আউট 7 2 যা 14 তাহলে आंसर হলো 2 তাহলে এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে 2 তাহলে প্রুফ এখানে প্রমাণিত লিখে দিব প্রমাণিত বা প্রুফ ওকে 98 পেজের 11 এর 1 নম্বর অঙ্কটা এবার কোশ্চেন নাম্বার 11 এর 11 সাব 1 11 এর 1 নম্বর অঙ্ক কি আছে x ডিভাইডেড বাই xa plus yb xa plus yb plus zc equal to y divided by ya plus zb plus xc equal to z divided by za plus xb za plus xb plus yc এবং বলে দিয়েছে x plus y plus z এর মান 0 নয় তাহলে দেখাতে বলেছে প্রত্যেকটি অনুপাতের মান কি হবে 1 প্রতিটি অনুপাত হবে 1 a plus b plus c ওকে লেটস ক্যালকুলেট ইট সংযোজন প্রক্রিয়ার দ্বারা পাই সংযোজন প্রক্রিয়ার দ্বারা পাই সংযোজন প্রক্রিয়াটা কি উপরে উপরে সব যোগ নিচে নিচে সব যোগ তাহলে প্লাস করলে চিহ্নর কোনো টেনশন নেই তাহলে উপরে লিখবো আমরা x plus y plus z divided by xa plus yb plus zc plus ya plus zb plus xc plus za plus xb plus yc ওকে তাহলে উপরে যদি যোগ করে দিলাম এবার সমান তাহলে দেখা যাচ্ছে কি যে উপরে তো যা আছে আছে থাকবে নিচে এই xa xb xc এক সাইডে নিয়ে আসলাম xa প্লাস xb প্লাস xc প্লাস আবার ya প্লাস yb প্লাস yc yb প্লাস yc প্লাস সেম ভাবে za প্লাস zb প্লাস zc ওকে x কমন y কমন z কমন উপরে যা আছে থাকবে আর নিচে x কমন নিলাম থাকবে কত a প্লাস b প্লাস c এখানে যদি এইটুকুনি থেকে y কমন নিই থাকবে কত a প্লাস b প্লাস c প্লাস এখানে আমি z কমন নিলাম z কমন নিলে থাকবে a প্লাস b প্লাস c a প্লাস b প্লাস c ওকে উপরে হচ্ছে x প্লাস y প্লাস z নিচে a প্লাস b প্লাস c a প্লাস c প্লাস b প্লাস c তিন জায়গা আছে তাহলে a প্লাস b প্লাস c আমি কমন নিলাম থাকলো এখানে x এখানে থাকবে y এখানে থাকবে z ওকে তাহলে সিম্পলি এই x প্লাস y প্লাস z x প্লাস y প্লাস z কেটে গেল 1 বাই a প্লাস b প্লাস c তাহলে আমরা লাস্টে লিখে দেব প্রমাণিত বা অতএব প্রতিটি অনুপাত হ্যাঁ প্রতিটি অনুপাতের মান কি হবে তাহলে প্রতিটি অনুপাত 1 বাই অতএব প্রতিটি অনুপাত 1 বাই a প্লাস b প্লাস c এর সমান এটা লেখার পরে একটু ড্যাশ দিবি এখানে বুঝলি এখানে এখানে একটু ড্যাশ দিতে হবে এত এর সমান খালি